কারিনা কায়সার মারা গেছে, ঘটনা তো পুরনো। এখন মারা গেছে যে চেন্নাই নিয়ে গেছিলো, তারপরে সেখানে বাঁচানো যায় নাই। এখন ভারতের ডাক্তারদের কাছে তো আর এমন কোনো ইয়ে নাই, এমন কোনো ওয়ে নাই যে একজন মুমূর্ষু রুগী যার নাকি 95% হয়তো সম্ভাবনা সে মারাই যাবে, তাকে বাঁচিয়ে তোলা এটা তো সম্ভব না। যেটা আমি শুনলাম যে খালি যে তার কি ওই লিভারটা ফেল করেছে তাই না, হেপাটাইটিস এ রোগে, অ্যাট দ্য সেম টাইম তার নাকি ফুসফুস একেবারে পুরাপুরি সংক্রমিত হয়েছিল, মানে ইনফেকশন হয়ে পুরা মানে ফুসফুসও আসলে হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, শ্বাস প্রশ্বাসে নিতে পারতেছিল না এবং তার শরীরে অক্সিজেন ঢুকতেছিল না। তো ওই রকম অবস্থায় তাকে তো আসলে বাঁচানো সম্ভব ছিল না। কিন্তু ওইটা কোনো ঘটনা না, ঘটনা হচ্ছে তার যে নামাজে জানাজা হলো, মানে তার দাফন কাফন হলো, সেখানে যারা যোগদান করছিল বাংলাদেশের তৌহিদি জনতা, দেখেন তারা কি স্লোগান দিচ্ছে। তারা ওই দাফন টাফন করে দেখেন কি স্লোগান দিচ্ছে। এখান থেকে ভারতীয়দের কিন্তু শিক্ষণীয় অনেক কিছু আছে, আমি জানি না তারপরেও তারা শিক্ষণীয় কোনো কিছু গ্রহণ করবে কিনা, ইটস আপ টু দেম, বাট উই শুড লিসেন টু হোয়াট দিস তৌহিদি জনতা আর সেইং ইন দেয়ার স্লোগানস। ওকে, এরা কিন্তু স্লোগান দিচ্ছে যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ওই একই ঘৃণার বহিঃপ্রকাশ। ভারতীয়দেরকে এবং ভারতের হিন্দুদেরকে এরা যে কী ভয়ঙ্কর ঘৃণা করে তার কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু এখানে তারা দেখাচ্ছে। দিল্লি না ঢাকা, আরে বেড়া, দিল্লি না ঢাকা মানে মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশকে অলরেডি আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, এখন আর দিল্লি আর ঢাকা কি? হ্যাঁ, এখন আর দিল্লি আর ঢাকা এই ধরনের ফাজলামি কথাবার্তা মানে বলো, মানে কী কারণে বলতেছে? এখন বলতে পারে যে ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা, এটাই বলতে পারে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কি পুরো বিক্রি করে দিয়েছে না, যে ওই 9 ফেব্রুয়ারি বিক্রি করে দিয়েছে। তাহলে এখন খামোকা এই যে দিল্লির নাম উচ্চারণ করার মানে কি? মানে হচ্ছে হিন্দুদের প্রতি এদের যে কী ভয়ঙ্কর ঘৃণা, এবং এই ঘৃণাটা কিন্তু ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে না। আমি বারবার কিন্তু এই কথা বলি, অনেকে বলে যে না 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 এটা তো রাজনৈতিক ব্যাপার স্যাপার। আরে ভাই, এই 12 ফেব্রুয়ারি 2026 সালের পর থেকে বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই, বাংলাদেশ হয়ে গেছে আমেরিকার একটা কলোনি, রাইট? আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে গেছে। এখন তো এখানে ভারতের নাম আর উচ্চারণ করার কোনো কিছু নাই। তো আমরা শুনছি এই তারেক রহমান নাকি এই বাংলাদেশে ফিরছে, এই ভারতের ক্লিয়ারেন্স পেয়ে, আমেরিকার ক্লিয়ারেন্স পেয়ে, এবং কতগুলো কন্ডিশনটা নাকি দিয়ে আসছিল, এটা আমরা শুনছি। কিন্তু পরবর্তীতে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই বিএনপি সরকার বাংলাদেশে তো ভারতের এগেনস্টে যত কিছু করা যায় সেইগুলোই তো করতেছে। অর্থাৎ ওখানে যত ক্লিয়ারেন্স দিক ভারতের ডাজ ম্যাটার, ভারতকে তো পাত্তাই দিচ্ছে না। এই যে পাকিস্তানের কি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আসছিল, এসে বাংলাদেশে কি করছে, একটা মাদক বিরোধী চুক্তিমুক্তি কী করছে। আরে বাবা, বাংলাদেশ থেকে মাদক কি পাকিস্তানে যায়, বা পাকিস্তানের থেকে মাদক কি বাংলাদেশে আসে? ফাজলামের একটা সীমা থাকা উচিত। আসলে ঘটনা হচ্ছে বাংলাদেশকে পাকিস্তান ব্যবহার করে ভারতকে কিভাবে মানে উত্তক্ত করতে পারে, এই 7 সিস্টার্স অঞ্চলকে কীভাবে উত্তক্ত করা যায়, এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করার জন্য আসছিল। ওই সমস্ত চুক্তিমুক্তি এগুলো হলো আইওয়াস, এগুলো হলো আইওয়াস, তাই না? তো এখন এই কারিনা কায়সার মেয়েটা মারা গেছে, ইটস ওকে, ফাইন, তারা গেছে, তার দাফন কাফন ইটস ওকে, তাও কোনো সমস্যা নাই, যাওয়া উচিত, তাদের সহযোদ্ধা ছিল। কিন্তু ভাই, ফেরার পথে এই যে দিল্লি না ঢাকা, এগুলোর অর্থ কি? এখন কি আর এগুলো বলার সুযোগ আছে? এখন বলবে যে ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, তাই না? তাহলে চিন্তা করে দেখেন এরা মানে কী ধরনের মানে ঘৃণা হিন্দুদের প্রতি, ভারতের প্রতি পোষণ করে, এবার বুঝতে পারছেন? তা আমরা তাদের স্লোগান আর একটু শুনি। দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান। বুঝলাম না এখানে দিল্লির দালাল কারা, বা এখানে একটা মেয়ে মারা গেছে, অকালে মারা গেছে, ওকে, সে অ্যান্টি আওয়ামী লীগ ছিল, সে অ্যান্টি স্বাধীনতা ছিল, মানে বাংলাদেশের স্বাধীনতা অ্যান্টি ছিল, ইটস ওকে, কোনো সমস্যা নাই।
এরকম লাখে লাখে না, কোটিতে কোটিতে এনটি আওয়ামী লীগ, এনটি স্বাধীনতা বিরোধী লোকজন আছে বাংলাদেশে। এখন তো এটা এমন না যে এটা এখন মানুষ জানে না, আমরা জানি। ইটস ওকে, এতে যদি তারা শান্তি পায় তাতে কোনো সমস্যা নেই। বাট মেয়েটা তো মারা গেছে, সেখানে তারা দাফন কাফনে গেছিলো, জানাজা পড়ছে, তো শান্তি মোতাবেক তারা চলে যাবে, তাই না? এখন ভাই ওই মেয়েটা মারা গেছিলেও আবার সেই ভারতে চিকিৎসার জন্য, তাই না? তো এখন এরা কি বলতে চায় যে ভারতে যাওয়ার কারণে ভারতের ডাক্তাররা তাকে হত্যা করছে? হ্যাঁ, এরকমও কিন্তু গুজব চতুর্দিকে ছড়িয়েছে, এবং এই বট বাহিনী কিন্তু এই ধরনেরই একটা মেসেজ অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য দিল্লির দালালেরা হুঁশিয়ার, সাবধান, এই ধরনের কথাবার্তা বলছে। বাট আমার বক্তব্য হলো একেবারে পরিষ্কার, এত কিছু দেখার পরেও ভারতের যে কর্তৃপক্ষ আছে, ভারতের যে মানে হাই কমিশন আছে, ভাই আপনারা আসলে কি করেন না করেন বুঝি না। কাদেরকে আপনারা ভিসা দেন? কাদেরকে আপনারা ভিসা দেন বলেন তো? এখনও এই যে কিছুদিন আগে সার্জিস, যে নাকি তৌহিদি জনতার অন্যতম একজন নেতা, তাই না, তার বাপেরও নাকি কি একটা চিকিৎসার জন্য ভারতে গেছিলো। ভাই আপনাদের কি কোনোদিন শিক্ষা হবে না? বাংলাদেশের লোকদের জন্য কমপ্লিটলি এগুলো বাদ দেন। আপনারা কি মনে করেন যে এরা আপনাদের দেশে গিয়ে চিকিৎসা নিয়ে ভালো হয়ে আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ? জি না, এরা কখন মানে এদের মন মানসিকতা কখনো এই ধরনের না, এরা কখনোই কৃতজ্ঞ হবে না। এরা ওই ভারতে গিয়ে চিকিৎসা করে জীবন বাঁচিয়ে বাংলাদেশে এসেই, কিসের বাংলাদেশে এসে, ওখানে ওই যে হোটেলে থাকে না গিয়ে, তো চিকিৎসা করে হোটেলে এসেই ভারতের বিরুদ্ধে গিবত, মানে ভারতের বিরুদ্ধে বদনাম করে, ভারতের বিরুদ্ধে ঘৃণামূলক কথাবার্তা প্রচার করে। আপনারা দীর্ঘদিন ধরে এই যে বাংলাদেশে থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ করছেন, এটা চালু করার কোনো দরকার নাই, এবং আপনাদের উচিত এই মেডিকেল ভিসাটাও বন্ধ করা, একেবারে কমপ্লিটলি বন্ধ করে দেওয়া। হ্যাঁ, তবে হ্যাঁ, ওই যে বাংলাদেশের হিন্দুরা আছে না, তাদের জন্য অ্যালাউ করতে পারেন, কারণ তারা তো আর এরকম কোনো কিছু করবে না। আর আপনাদের মধ্যে তো এখন একটা ওই হিন্দু ব্রাদারহুডের ব্যাপার স্যাপার চলে আসছে, তাই না? বিজেপি ক্ষমতায়, তারপরে পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় চলে আসছে। তো এই দিক দিয়ে হিসাব করলে হিন্দুদের ব্যাপারে আপনাদের একটা সফট কর্নার থাকা উচিত। বাট আপনাদের এই ইন্ডিয়ান হাই কমিশনে এমন লোকজন বসে আছে যারা নাকি হিন্দুদের আসলে ভিসা রিজেক্ট করে বেশি, জানেন? আপনারা কাদেরকে এখানে নিয়োগ দিচ্ছেন বলেন তো? আপনাদের কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? আপনারা কি মনে করেন যে সব কিছু কূটনৈতিকভাবে সমাধান করা যায়? জি না, কূটনৈতিকভাবে সব কিছু সমাধান করা যায় না। মাঝে মাঝে যেমন কুকুর তেমন মুগুর লাগে, বুঝছেন? কিন্তু আপনাদের কোনোদিন কাণ্ডজ্ঞান হবে আমার তো মনে হয় না। দেখেন কত বড় অকৃতজ্ঞ প্রাণী এইগুলা, দেখছেন? ভারতে চিকিৎসার জন্য নিয়ে গেছে, এখন সে একেবারে মুমূর্ষু অবস্থায় গেছে, যখন তাকে আসলে কোনোভাবেই বাঁচানো সম্ভব ছিল না। আর গেছিলো কোথায়? চেন্নাই, ভেলোরে। আমি যতটা শুনছি সে নাকি ভেলোরে গেছিলো। আর এই ভেলোরটা কিন্তু ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল, এই ভেলোর যেটা, এবং ওখানে অধিকাংশ ডাক্তাররা কিন্তু খ্রিস্টিয়ান, হিন্দু না। এই 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 যে তামিলনাড়ু, এবং তামিলনাড়ুতে এখন তো একজন ওই যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, সেও তো খ্রিস্টিয়ান, তাই না, যে নাকি অভিনয়টা করতো। তো একটা খ্রিস্টিয়ান অধ্যুষিত হাসপাতালে গেছে চিকিৎসার জন্য, এবং এই ভেলোর অত্যন্ত বিখ্যাত। সেখানে তারা জাতি ধর্ম বর্ণ কোনো কিছুই দেখে না, জাস্ট একজন রুগীকে রোগী হিসাবে ট্রিটমেন্ট দেয়। এখানে একটা রুগী যদি একেবারে মানে মুমূর্ষু অবস্থায় একেবারে মৃত্যুর আগ মুহূর্তে তাদের কাছে যায়, তাহলে তারা তো তাকে বাঁচাতে পারবে না। দিস ইজ বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি, রাইট? অ্যান্ড দে হ্যাড নাথিং টু ডু, মারা গেছে। কিন্তু এদের ধারণা ওই ভারতের ডাক্তাররা নাকি তাকে মেরে ফেলছে, বুঝছেন? তো এই হলো এদের মন মানসিকতা। আর আপনারা এদেরকে ভিসা দেন, এবং এদেরকে মেডিকেল ভিসা দেন, যাতে করে আপনাদের ওখানে চিকিৎসা করতে পারে না। এরা আসলে আপনাদের এই ধরনের এই প্রিভিলেজ পাওয়ার যোগ্য না। আপনারা কূটনৈতিকভাবে এগুলো সমাধান করতে পারবেন না, এবং এটা করা সম্ভব না। এদের সাথে যেমন কুকুর তেমন মুগুর আচরণ করতে হবে, অ্যান্ড দ্যাটস দ্য পারফেক্ট ওয়ে টু ট্রিট অল দিস পিপল লাইক দিস। আমি জানি না আপনারা আমার বক্তব্য কে কয়েকজন শোনেন, ভারতের লোকজন কে কয়েকজন শোনেন, বিজেপির লোকজন কে কয়েকজন শোনেন। বাট পশ্চিমবঙ্গে এখন তো বিজেপি সরকার ক্ষমতা আসছে, তাই না? পশ্চিমবঙ্গের উচিত কেন্দ্রীয় সরকারকে মোটিভেট করা
যে এভাবে চলতে পারে না। আপনাদের দেশে যাবে, চিকিৎসা নেবে, সবাই বাঁচবে এমন তো কোনো কথা না। অনেক কঠিন কঠিন রুগী আছে, ক্যান্সার আক্রান্ত, হার্ট নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে। আরে ভাই দেখেন যে এরা আপনাদেরকে ভয়ঙ্কর রকমভাবে ঘৃণা করে, কারণ আপনারা হিন্দু, আপনারা মুশরিক, নিকৃষ্ট প্রাণীর অধম। আবার আপনাদের কাছে জীবন বাঁচাতে যায় এবং জীবন বাঁচিয়েও আসে। সবাই যে মারা যায় তা তো না, অল্প হয়তো শতকরা 2-1 মারা যায়, তার বেশি তো না। আর বাকিগুলো তো সুস্থ হয়ে ফিরে আসে। বাট দে আর নট গ্রেটফুল টু ইউ বিকজ ইউ আর দ্য ওয়ার্স্ট অফ অল অ্যানিম্যাল বিংস। এবং বাংলাদেশকে এখন আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার পরেও কিন্তু জোর করে দিল্লি না ঢাকা, দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান, বুঝছেন? জনপ্রিয় স্লোগান, মানে এগুলো বেসিক্যালি অবান্তর কথাবার্তা হলেও এটা কিন্তু এদের মনের যে বিষয় সেটা প্রকাশ করে যে এরা কি ভয়ঙ্কর রকমভাবে ভারত এবং হিন্দুদেরকে ঘৃণা করে, বুঝছেন? সুতরাং ভারত, আপনারা যদি সত্যিকার একটা শক্তিশালী বৃহৎ দেশ হয়ে থাকেন, ইউ শুড গিভ এ লেসন টু বাংলাদেশ অ্যাজ সুন অ্যাজ পসিবল সো দ্যাট পিপল অফ বাংলাদেশ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইন্ডিয়া। আর এরপরেও যদি মেরে শেষ কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না, এইরকম ফর্মুলা যদি আপনারা যান, আমারও আসলে বলার কিছু নাই। বাট ইউ শুড গিভ এ গুড লেসন টু বাংলাদেশি পিপল so that they can understand what is India, okay? ধন্যবাদ।